বন্ধু কি খবর? ভালো। দেশের লাগে কিছু ভালো চিন্তা ভাবনা আসেনি মাথাত? দেশ ভালো নয়, ভালো চিন্তা ভাবনা কেমন হবে? হ্যাঁ, দেশে কি হয়েছে? দেশে কি সে মানে এই যে দেখতেছে না আজকে কদিন পর্যন্ত কি হইতেছে? কি হইতেছে একটু বলো না শুনি। বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্মী দর্শন করতেছে। দর্শন করতেছে, দর্শন নিয়ে তোমার কিছু বলার নাই, প্রতিবাদ নাই? প্রতিবাদ কি করবো? আমি একা একা কি করতে পারবো? হ্যাঁ, হলো যারা ক্ষমতায় আছে, যারা এখন পদে আছে, তারা যদি কিছু না করে আমরা কি করতে পারবো? দর্শকদেরকে ধরি ধরি যদি একটারে যদি ভালো করে শিক্ষা দিত সবগুলো লাইনে দিত, একটারে যদি ভালো করে ইয়ে করতো সবগুলো লাইনে ফদবি তো তোমার আমার সাপোর্ট নিয়েও তো ফদবি আনছে ওরা নাকি? তো আমরা যদি শক্তভাবে যদি প্রতিবাদ না করি, ওরা তো ওরা নিয়ে আসছে, তো আমাদের আর ভ্যালু নেই এখন। সবাই একই, ক্ষমতা দেওয়ার পরে সবাই সেন দিয়ে দেবে। আগে আমাদের হাতটা শক্ত করতে হবে, তারপরে দিই। আমাদের হাত শক্ত করি কোনো লাভ নেই। যারে বসাবে হেঁটে দেখবে যে কি ক্ষমতা দেওয়ার পরে দিয়ে আবার হেঁটেরও রূপ চেঞ্জ হয়েছে। এটা অবশ্যই ঠিক বলছো বন্ধু, তেমন খারাপ কিছু না। এখন যারা এই শিশু বাচ্চাদের মানে নিয়ে দর্শন পরকীয়া তারপরে বিভিন্ন জানা লিপ্ত, তাদেরকে নিয়ে কি করা উচিত? তাদেরকে আইনের আওতায় আইনে কি শাস্তি দেওয়া উচিত? তাদেরকে নিয়ে রে আমি মনে করো একটা জায়গায় নিয়ে রে লটটা বান্ধি শুয়ারি গোড়া সাথে ধরেছি, এমন বাজেছি ভিতরে মাদার শুধু যাতে নিয়ে না জান বাড়ি দিয়েছে একদম ধানা করা ধরতে খাইকির বোয়া নিয়ে নিল। এটা কোনো মানে ইয়া আসলে মাথা হয়ে যাবে। আমার মতো কি হয় জানি, ও খাসি ছাগল, খাসি মোরগ, তারপরে ওই খাসি গরু, এগুলোর মতো বিষয় দুনু করে মাঝখান দিয়ে কাটি দানা দুনু করে লই ও 2-4 কোটি নিয়ে বেসো যে সেটি করে বেশি হলাম। দানা স্লো গুণ হইব, তো মধ্যে দর্শকের নাম লেখা থাকবে। তো আর ওই দানা বেশি লাভ হতো না, দানা আর সিপি দিতে হবে। মনে করো একটা জায়গার মধ্যে বান্ধি থুই, এদিকে একটা জায়গার বান্ধি থুই, একজন একজন লাইনে লাইনে আসবো দানা সিপ দিব, একজন একজন লাইনে লাইনে আসবো দানা সিপ দিব। হাতের মধ্যে লোয়ার গ্লাভস করে ঠিকতে হইব, যাতে হাতে নরম কিছু দিই না, শক্ত কিছু সিপ দিতে হইব। এক সিপে মানে হরান 12 আগে দিই, যাতে কি আবার সারি দিব মরতে দম না কেন। আমার মতে একটা মেয়ে জন্ম দেওয়া অনেক কষ্ট, অনেক লালন পালন করি, অনেক টাকা খরচ করি, একটা পরিবার একটা মেয়ের পিছনে অনেক সাধনার পরে অনেক আশা আকাঙ্ক্ষা লইয়ে মানুষ করে। তো একটা পুরুষ, হ্যাঁ, কুলাঙ্গার কুত্তার বাচ্চা যখন ওই মেয়েটার দর্শন করে, ঠিক আছে, তো ওই মেয়েটার তো মনে করো পরিবারে কিছু পাইতেছে না। হ্যাঁ, তো ওই শুয়ারি গোটা দুনু করে বিক্রি করি, হ্যাঁ, ওই পরিবারের পিছনে আর্থিক সহযোগিতা করা দরকার, এখন ক্ষতিপূরণ দেওয়া দরকার। এখন মানে এগুলো দেখলে নিজের পুরুষ হিসেবে পরিচয় দিতে ইয়া লাগে, লজ্জা লাগে। নিজের একটা পুরুষ মানুষ এটা বলতে মানুষের কাছে ঘৃণা লাগে। আচ্ছা, যা হোক, আমরা সব শেষ কথা হচ্ছে উপরে পদে যারা আছে তারা এটা নিয়ে এটার প্রতি একটা কোনো একটা ইয়ে করতে হইব, ভালো একটা নজর দিতে হইব। ওরা না কিছু করলে আমরা তো আর নিচে থাকি সারাদিন ছিললে এরকম কিছু করতে পারবো না। সেটা অবশ্যই। এখন কাকে বলবে? ভালো করি যে কোনো একজনের ধরি ভালো করি শাস্তি দিলে যাতে ওরা এমন এমন শাস্তি দিতে হইব, অন্যরা দেখিয়ে যাতে করলে কাঁপি ডরুম করিয়ে শাস্তি দিতে হইব। ধরে নিলাম দুদিন রাখি, এরপরে যাবেন দিয়ে দিলাম, এরকম হলে হইতো না। এখন যার কাছে তুমি শাস্তির বিচার চাইবে, দেখা গেছে হে আরো বিরাট বড় অপকর্ম লিপ্ত। সমস্যা তো দেশের বিচার ব্যবস্থা তো ভালো নয়। এক কথা হচ্ছে যে এটা এত কিছু হয়েছে, দেখে এত বড় একটা পরিবর্তন আসলে এগুলোর যদি পরিবর্তন না আসে, এগুলো যদি এখন আগের মতো থাকি, যেগুলো আগে তো এত গত 3 মাসে যে ইয়েগুলো হয়েছে, দর্শনের ইয়েগুলো হয়েছে, রেপ করছে গত 3 মাসে যতগুলো ইয়ে বাড়ছে, এগুলো তো আগে তো এরকম ছিল না। ছিল আগে আমরা যে একটা রাঘব বোয়ালের হাত থেকে বাইরে হয়েছি, এগুলো থেকে এখনো বাইরে হতে পারিনি। সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের বাইরে জান দিছে গিয়ে এগুলোর পরিবর্তন আনার জন্য তো কি লাভ হয়েছে? একটাকে ধরি এটা ভালো করে শাস্তি দিক,
ভালো করে ইয়ে করুক, কালকে দেখবে বাকিগুলোরে এমনভাবে শাস্তি দিতে হবে যাতে বাকিগুলো দেখে ওদের মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। আর যাই হোক, এখন সর্বশেষ কথা হচ্ছে যে সঠিক বিচার আওতায় আনা হোক দর্শনকারীদের। তারপরে যারা প্রবাসী ভাই বন্ধুরা আছে এরা তো দূরপ্রবাসে পড়ে রয়েছে, স্ত্রীরা এখানে ওই ইয়াং জেনারেশন ছেলেপেলের লগে বেটারা টাকা পয়সা ফাটাতেছে, টাকা পয়সা নষ্ট করতেছে, ফরকে লিপ্ত হইতেছে, ঠিক আছে। হ্যাঁ, তোর মতো আর মতো বলা হয় না, এগুলোরে গানাগাড়ি করতেছে, টল করতেছে। তাহলে এগুলো নিয়ে কিছু বলো। কেন গ্যাস নিয়ে ভাবার কোনো ইচ্ছা নেই, গ্যাস নিয়ে বাইক দিয়ে গেলে তুমি নিজেই বাদ দেওয়ার কিছু নাই। সরাসরি যদি প্রতিবাদ না জানাতে পারো, অন্তপক্ষে এখন অনলাইন ব্যবস্থা ভালো আছে, অনলাইনে প্রতিবাদ জানাও, দেশের জনগণ জানুক, দেশের জনগণে এটা নিয়ে পদক্ষেপ নিব। যেভাবে দেশের জনগণের জানি লাভ কি, কদিন আগে যে তোমরা বিড়ি নিয়ে আন্দোলন শুরু করছো, ওই নিয়ে আন্দোলন শুরু করছে, আন্দোলন যেগুলো করছে, আন্দোলন মারানি ফলানি লিঙ্ক করে গেছে, সেগুলো এখন এসব এই যে দর্শনগুলো হচ্ছে 8 বছর শিশুরা দর্শন করছে, এটা নিয়ে কেন আন্দোলন করে না? এগুলো নিয়ে কেন ইয়ে করে? এটা নিয়ে যারা বিড়ির দাম বাড়া দিলে তোমরা আন্দোলন করবে, তোমরা রিক্সা বদ্ধ করে দিলে অটোওয়ালার আন্দোলন করবে, তোমরা ইয়ের আন্দোলন করবে, আন্দোলন করতেছে। এগুলো নিয়ে কেউ আন্দোলন করে? এটা নিয়ে যারা আন্দোলন করে না তাদের তো পুরুষত্ব নাই। এরা হচ্ছে যে তোর ওই কাপুরুষ। এরা যদি কাপুরুষ না হতো, হের মা বোন, আমার মা বোন, সবার মা বোনের ইজ্জত, এটা ইজ্জত রক্ষার্থে আমরা সবার সাথে, আমাদের মা বোনের সাথে আমরা যদি প্রতিবাদ না জানাই, যে যার অবস্থা না আছি এখানে যদি প্রতিবাদ না জানাই, তাহলে এটা তো কোনো এক সময় আমার তোমার গায়ে ফুটতে পারে। অবশ্যই করবো না। হ্যাঁ, অবশ্যই। তো এক কথা হচ্ছে যারা এটা নিয়ে কথা বলবো না, প্রতিবাদ জানাবে না। আমার দেশের মধ্যে মা বোনেরা সেফ নাই, আমার ঘরে সেফ নাই, বাইরে সেফ নাই, অফিসে যাইলে সেফ নাই, রিক্সা দিয়ে চলাফেরা করলে সেফ নাই, গাড়ি দিয়ে চলাফেরা করলে সেফ নাই। সর্বশেষ কথা, মা বোনেরা সেফ নাই। এই যে এগুলো হইতেছে, এগুলোর বিচার না করলে কেউ দর্শনকারী যারা, রেপিড যারা, ওরা ভয় পেতে নয়, একজনের দড়ি ভালো করে বিচার করলে, জনসম্মুখে আনিয়ে বিচার করলে একজনের দেখি বাকিরা ভয় পেইব, বাকিরা ইয়ে করবে। এটা হচ্ছে মেন কথা। এগুলোর প্রতি ভালো করে বিচার ব্যবস্থা, এগুলোর প্রতি ইয়ে করতে হবে। আচ্ছা, যাই হোক, বাধ্য এগুলো বললে যার মধ্যে হিট চলে গিয়ে সব জনগণের উপরে নির্ভর করবো, জনগণের বললে যার মধ্যে হিট চলে গিয়ে হিট অ্যান্ড নোনা বাধ্য